আমাদেরই ভাই, আমাদেরই সমাজের 8টি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা সেজন্য অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। আমরা মহান মাবুদের কাছে দোয়া করছি, আল্লাহ যেন এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি পুষিয়ে দেন। যে বাচ্চাটি থেকে চলে গেছে, নিঃসন্দেহে সে জান্নাতি। তার ওসিলায় যেন তার পরিবার সহ এখানে ক্ষতিগ্রস্ত যেসব পরিবার, তাদের সকলকে আল্লাহ মাফ করে দেন। আমিন। তাদেরকে যেন জান্নাতের অধিকারী বানান। আমিন। আমরা যারা খবর পেয়ে চলে এসেছি এবং আপনারা আশপাশ থেকে যারা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছেন, আমাদের সকলকে যেন ওই বাচ্চার ওসিলায় আল্লাহ জান্নাত নসিব করে দেন। আমিন। সম্মানিত উপস্থিতি, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এটা কোনো মানুষের হাতে নাই। এটা তকদিরে হয়তো লেখা ছিল যে এরকম তাদের উপরে বিপদ আসবে, তাদের উপরে বিপদ এসেছে। মুমিনদের জন্য যে বিপদ আসে, এই বিপদও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের কল্যাণের বিষয়। আল্লাহ হয়তো এর মধ্য দিয়ে তাদের জন্য কোনো ভালো কিছু রেখেছেন, এটা মনে করতে হবে। হয়তো এই বাচ্চাটি মারা গিয়ে আমাদের সকলের জান্নাতের উসিলা হয়েছে, এটা হইতে পারে। হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে যে বাড়ি জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, এর চাইতে ভালো বাড়ির মালিকও বানিয়ে দিতে পারেন। আমরা দোয়া করি তাই, ঠিক না? আপনারা আজকে যেভাবে ব্যথিত, আমরাও এই সমাজের একজন নাগরিক হিসাবে, মানুষ হিসাবে আপনাদের সাথে আমরা সমভাবে ব্যথিত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ জানাই, মাহবুব যেন আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন আমিন। মাহবুব যেন আপনাদেরকে এই ক্ষতি তার তরফ থেকে অনেক বেশি দান করে আপনাদেরকে যেন এই ক্ষতি পূরণ করে দেন। আমিন। সেই দোয়া করছি। এবং আমাদের সমাজের এটাই সৌন্দর্য, যখন কেউ বিপদে পড়ে আমরা সবাই চলে আসি। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর নাম শুনেছেন। দলটি এখন নানাভাবে ক্ষতিগ্রস্ত, মজলুম। তারপরও আমাদের কানে যখন খবর গিয়েছে, আমরা দেরি না করে আমিও চলে এসেছি। আমাদের নায়েবে আমির আব্দুর রহমান মুস্তাক সাহেব, আমাদের নাজিমউদ্দিন মোল্লা সাহেব, এই এলাকার আমাদের ইঞ্জিনিয়ার কামাল সাহেব, আর একজন ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, এই যে আমাদের মিজান সাহেব, আমরা সবাই এসেছি আপনাদের প্রতি সমবেদনা জানানোর জন্য। আমরা দোয়া করব, আর আমাদের পক্ষ থেকে সামান্য হাদিয়া ক্ষতিগ্রস্ত যে 7টা পরিবার আমরা তাদের জন্য নিয়ে এসেছি। আমরা এখন আপনাদের সামনেই তাদের কাছে সেটা পৌঁছে দিব। এটাই শেষ নয়, আমি স্থানীয় জামাতের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই বাড়ি নির্মাণ এবং তাদের শেষ পর্যন্ত তাদের পাশে আপনারা থাকবেন। আপনারা এই সমাজের মানুষের কাছে আহ্বান জানাবেন, অন্যান্য মানুষের কাছ থেকে সহযোগিতা নেবেন। আমরাও থাকবো। আমরা আজকে দিয়ে গেলাম এটা নয়, আমরা আরো সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এইভাবে সমাজে যখন কেউ বিপদে পড়বে, আমরা সকলে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের দেশে এইটাই সৌন্দর্য, এখানে দল মত যে যাই করুক, আমরা বিপদে সবাই এক। আমাদের দেশের প্রশ্নে আমরা এক। আমরা আমাদের এই জাতি, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। একের বিপদ অন্য ভাগ করে নিব ইনশাআল্লাহ। একটি সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করবো। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের ভালোবাসা চেয়ে এই পরিবারগুলোর পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমরাও থাকবো, এই অঙ্গীকার করে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আমাদের নেতৃবৃন্দ আছেন, সময় থাকলে সবাই কথা বলছেন। আমি সকলের পক্ষ থেকে আমাদের নেতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সাহেব সহ নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমরা যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের হাতে আমাদের পক্ষ থেকে একটু হাদিয়া আমরা তুলে দিব, তাদেরকে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।